চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
যায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। খুশির
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। আজ মন চায় শুধু তোমাতে সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে। চুপি চুপি আজ মন চায় আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। ও আজ মন চায় শুধু তোমাদের সবই হারাতে।
আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। কাছাকাছি এলাম মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। ও আজ মন চায় শুধু তোমাদের সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। যদি জানে যাক না জেনে আজকে পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। পরোয়া করি না কাউকে জানি না চাই সীমা ছাড়াতে। আজ মন চাই শুধু তোমাদের সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চাই আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে। লা 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 লা। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে 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 লা 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 লা।
দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যাযাবর মন তা ধরা দিতে চায়,
কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির রঙায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও।
কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে হে তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবন
হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ, অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে, আরো কাছে, তুমি নমস্কার বন্ধুরা, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে বাংলা কিছু সুপারহিট ছায়াছবি গানের সঙ্গে একটি সুন্দর ফুল গাছের অসাধারণ ভিউ। তো বন্ধুরা, আজকের যে ফুল গাছের ভিডিওটা তোমরা এত সময় দেখলে, তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে এটি কি ফুলের গাছ এবং এই গাছটি সাধারণত কোন কোন জায়গায় বেশি দেখা যায়।
এই গাছগুলো সাধারণত কোন কোন জায়গায় বেশি দেখা যায় এবং এই ফুল গাছটি তোমাদের কতটা ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু যতদূর চেষ্টা করেছি ফুলের ভিউটাকে ঘুরিয়ে ফিরিয়ে আমি কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে মানে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা ফুলের ভিউটা পুরোটা দেখতে পাও। তার জন্য কিন্তু আমি খুব সুন্দরভাবে ক্যামেরাটাকে আমি এমন সুন্দরভাবে রেকর্ডগুলো করি, পুরো এইচডি মানে একদম ফুল এইচডিতে 1080-তে করে আমি কিন্তু ক্যামেরা শ্যুটগুলো করি। আর তোমরা একটু ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে তোমরা ভিডিওগুলো যদি দেখো তোমরা বুঝতে পারবে যে এই ফুলটির ভিউটা কত অসাধারণ লাগছে। এটাকে কিন্তু কি একটা নাক কি ফুল একটা বলে, মানে আমার ততটা মনে পড়ছে না, তোমাদের যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এই ফুলটির নাম কি একটা নাম, বেশ খুব সুন্দর একটি নাম। আর ফুলটি কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। এই ফুলটি কিন্তু অন্য ফুলের মতো পাপড়ি মেলে ফোটে না। এর যে পাপড়িগুলো দেখতে পাচ্ছ, ধারের যে পাপড়িগুলো, এই পাপড়িগুলো কিন্তু খুব শক্ত, মলিয়ন নয়, অনেকটা হাড্ডি টাইপের, শক্ত খুব। আর ভিতরের যে অংশটা এটা কিন্তু নরম। তো তোমরা কারা কারা এই গাছগুলি দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এই গাছগুলো সাধারণভাবে কিন্তু এদিক সেদিক পাওয়া যায় না। আমরা সুন্দরবনে বাস করি, তাও কিন্তু এই গাছটা অ্যাভেলেবল দেখিনি। আর এই গাছটি কিন্তু খুব মানে ছায়রা দেয়, মানে গাছটা এত বড় হয়ে যায় এবং এই গাছটি কিন্তু অনেকটা ছায়া দান করে আমাদের। আর এই গাছটি দেখতে পাচ্ছ আমাদের একটি মায়ের মন্দিরের সামনে এই গাছটি লাগানো হয়েছে। আমাদের এটা গ্রামের মায়ের মন্দির, আমাদের শীতলা বিশালক্ষী মা চণ্ডী মায়ের মন্দির। এখানে এর সামনে কিন্তু এই গাছটি লাগানো হয়েছে এবং এর গাছের গোড়াটা দেখতে পাচ্ছ ঢালাই দেওয়া আছে। আর ঢালাইটা অলরেডি ফাটিয়ে ফেলেছে। গাছের গোড়া থেকে ঢালাই ওর জন্য করতে নেই। তো দেখতে পাচ্ছ গাছের গোড়া ঢালাই করার জন্য ঢালাইটা অনেকটা ফাটিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই গাছের এই যে ফুলগুলো ফুটেছে এরা কিন্তু ডালে ফোটে কম, এই গাছের গায়ে ফোটে। এই গাছের গা থেকে এরকম ফুলের একটা করে মানে বেরোবে, ডাল বেরোবে। সেই ডালে দেখতে পাচ্ছ একদম গায়ে 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 কিভাবে ফুলের এগুলো বেরিয়েছে, কড়িগুলো। তো এর থেকে নাকি ফলও হয়। যেহেতু আমি এখনো অব্দি দেখতে পাচ্ছি না, একজন দাদা ভাই এসে বলল যে এই গাছটির ফলও হয় অনেক বড় বড়। মানে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো থেকে আবার কিন্তু ফলে পরিণত হয়ে যাবে, মানে ফল হয়ে যাবে। তো প্রত্যেকটা এতে ফুল থেকেই ফল হয়। তো প্রথমে ফুল ফুটবে, তারপরে তো ফল হবে। তো যেহেতু এখন ফুল ফুটেছে, এই ফুলটা যতক্ষণ না ঝরছে মানে ফল আকারে আসবে না। ফুলটি ঝরে পড়ে গেলে তারপরে কিন্তু ফল আকারে আসবে। অনেক অনেক ফুল আছে যেগুলো একদম গোড়া থেকে খুলে পড়ে যায়, তার সেগুলো তো আর ফল ধরবে না। মানে অবশ্যই এটা কিন্তু লেগে থাকতে হবে ডালের সঙ্গে, তাহলে কিন্তু তবে কিন্তু ফলটা হবে। তো বন্ধুরা, এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে তোমরা কিন্তু এরকম সুপার সুপার হিট গানের সঙ্গে এরকম সুন্দর মজার মজার ভিডিও তোমরা পেয়ে যাবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো, তো অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও, দিয়ে অল করে দিও। অনেকে আছে বেল আইকন কিন্তু মানে অন করে না। অনেক বন্ধুরা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছে কিন্তু এই বেল আইকনটা অন করে না। আর বেল আইকন না অন করলে কি সমস্যা বলুন তো? তো যাই হোক বন্ধুরা, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ধন্যবাদ। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ জানাই।
আমার এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। এবং তোমরা যদি পাশে থাকো বা সহযোগিতা করো বা প্রত্যেকটা ভিডিওতে আমার লাইক কমেন্ট করো, তো অবশ্যই আমি চেষ্টা করব যে যাতে করে সুন্দর সুন্দর ভিডিও আমি আনতে পারি এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সুন্দর ফুল গাছপালা, বাগান বাড়ি সমস্ত রকমের ভিডিও আমি নিয়ে আসতে পারি এবং তার সঙ্গে সুন্দর সুন্দর রোমান্টিক গান আমি দিতে পারি, যাতে করে তোমাদের শুনতে অনেকটা ভালো লাগবে এবং এই সমস্ত গান শুনলে তোমাদের মনটাও অনেকটা জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর গানের সঙ্গে সুন্দর সুন্দর এরকম ফুলের ভিউ তোমরা কিন্তু আমার চ্যানেলে আরও রয়েছে, তোমরা দেখতে পারো। আরও রয়েছে এরকম সুন্দর সুন্দর আহ, গানের ভিডিওর সঙ্গে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও রয়েছে। তোমরা অবশ্যই চ্যানেলে ঢুকে আরও ভিডিও দেখতে পারো। আহ, সেই সমস্ত ভিডিওগুলো হয়তো তোমাদের আরও ভালো লাগবে, কারণ বিভিন্ন ফুল, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ নতুন নতুন ভাবে আমি যেহেতু ভিডিওগুলো দিচ্ছি, তো সে কারণে হয়তো তোমাদের সেই ভিডিওগুলো আরও ভালো লাগতে পারে। তো সেখানে তোমরা আরও লাইক কমেন্ট করে আসবে এবং যারা এত সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত ভিডিও দেখার পর তোমাদেরও সাবস্ক্রাইব করার জন্য মন চাইবে। তো পরবর্তী আগামী দিনগুলোতে আরও ভিডিও যাতে ভালোভাবে পাই, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। তো দেখুন বন্ধুরা, এখন বর্তমান সময়ে অনেকে অনেক রকম ভাবে ভিডিও দিচ্ছে, তো আমিও চাইছি যে নতুন নতুন কিছু ভিডিও আপলোড করার জন্য, কারণ নতুন নতুন কিছু জিনিস দেখতে ভালো লাগবে। যেমন এইভাবে, মানে আমি যেভাবে ভিডিওগুলো বানাচ্ছি বা যেভাবে ভিডিওগুলো একটি ফুলের উপরে একটি পুরো ভিডিও তৈরি করছি, তো এরকম কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটি ফুলের যে আহ, কেমন ভিউ, তার যে পাপড়ির কেমন কালার, মানে তার পাপড়ি থেকে মানে শুরু করে ফুলের সমস্ত রকমের যে অংশগুলো রয়েছে, সে সমস্ত অংশের কিন্তু পার্ট টু পার্ট আমি কিন্তু তুলে ধরি। কেন তুলে ধরি? যে একটি ফুল দূর থেকে দেখানো যায়, দূর থেকে ধরো ক্যামেরা করে ভিডিও রেকর্ডটা করে নিলাম, দেখিয়ে দিলাম যে দূর থেকে একটি ফুল হয়ে আছে, বা একটু কাছে গিয়ে দেখালাম, কিন্তু ফুলের যে পুরো অংশ, ফুলটা কেমন ভাবে, এই যে ফুলটা আমি দেখাচ্ছি, এর যে প্রকৃত মানে যে ফুলটা প্রকৃতভাবে যে কেমন ফোটে, বা এর ভিতরে পাপড়ির ভিতরে যে অংশটা, এখানে যে কি কি রয়েছে, বা পাপড়ির যে কালারটা, তার যে শিরা শিরা একটা যে কালার, আলাদা আলাদা কালার, মানে এইরকম টাইপের ভিডিও কিন্তু তোমরা খুব কম দেখতে পাবে। কারণ আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বা ভালো করে সেটাকে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে তোমরা ভিতর অবধি ফুলের পাপড়ির ভিতরে কি আছে এবং ওর যে কঁড়িটা রয়েছে সেগুলো কীরকম, বা ফুলগুলো যেগুলো ফোটেনি, মানে এই যে গাছটি কিন্তু কম বড় নয়, গাছটি অনেকটা উচ্চতা, দোতলা একটা ঘরের সমান, মানে প্রায় 15 ফুট 20 ফুট, দোতলা ঘর মানে 20 ফুট। তো 20 ফুট না গেলেও আমি বলবো 15 ফুট ম্যাক্সিমাম উঁচু আছে, 15 থেকে 16-17 ফুট মতো উঁচু হবে। তাহলে একটি গাছে যদি এতটা হাইট হয়, সেই গাছের ফুল কতটা নিচে হয়েছে দেখো। আর আমি যতদূর শুনেছি, এই ফুলগুলোর, এই যে ফুলগুলো, এইগুলো ক্রমশ কিন্তু গায়ে হয়। কারণ একটা জেঠু আমাকে বলছে যে এই ফুলগুলো কিন্তু শিকড়েও হয়, মানে গাছের যে শিকড় থাকে, অনেক শিকড় মাটির উপর দিয়ে যায় না, অনেক শিকড়, যে শিকড়গুলো মাটির উপর দিয়ে যায়, অনেক গাছে হয় এরকম, মানে সব শিকড় তো আর মানে নিচে দিয়ে যায় না, হয়তো নিচে দিয়ে যায় অনেক সময়, মাটি ধুয়ে গেলে, মাটি ধুয়ে গেল, সেখানে শিকড়টা বেরিয়ে গেল, সেই শিকড়টা মাটির উপরে থেকে গেল, শুনেছি সেই শিকড়েও নাকি এই ফুল ফোটে। মানে এরকম প্রথমে এরকম একটা করে বেরোবে, ডাল বেরোবে, হ্যাঁ, এরকম সোজা হয়ে বেরোবে, বেরোনোর পরে মাথায় অনেক কুঁড়ি 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 এরকম আসবে, নরম নরম। তো তারপরে কিন্তু অনেকটা টাইম লাগে, যদিও এইসব জবা জবা ফুল, টগর ফুল, গোলাপ ফুল যত তাড়াতাড়ি হয়, বা খুব তাড়াতাড়ি কিন্তু জবা হয়, হ্যাঁ, জবা ফুলটা।
কারণ জবা গাছ সারা বছর ফুল দেয়, আর এই সমস্ত ফুল কিন্তু খুব কম হয়। এলাটা মানে সিজনে হয়, আমি প্রায় সময় দেখি না, যেহেতু আমাদের এটা গ্রামের মন্দিরের সামনে গাছটি রয়েছে, তো এটা আমি কিন্তু সবসময় লক্ষ্যে পড়ে না আমার, খুবই কম লক্ষ্য পড়ে। আমি দেখেছি এটা নিয়ে আমার দুবার চোখে পড়লো। তো যদিও বিশেষ করে সবসময় ওদিকে যাই না, তো আমি দুবার, এতবার গেছি কিন্তু দুবারই, মোটামুটি দুবার কিন্তু এই গাছটি আমার চোখে পড়েছে, মানে গাছটি বলতে ফুলটি, এই যে ফুলগুলো ফুটেছে, এটা কিন্তু টোটাল আমার দুবার চোখে পড়লো এটা নিয়ে। তো আমি তাই জানি যে এই ফুলগুলো কিন্তু হঠাৎ ফোটে না, এর একটা সিজন আছে, বা 1 মাস পরে 1 মাস পরে পরে ফোটে, এরকমও হতে পারে, যেহেতু এটা সঠিক জানি না। কিন্তু ফুলটা কিন্তু অসাধারণ, আর এর যে সেন্ট কি বলবো, মানে অসাধারণ একটা সেন্ট মারছে। আমি যে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিডিওটা রেকর্ড করছি, তো এত সুন্দর সেন্ট মারছে, মানে কি বলবো, কোনো পারফিউম নেই যে এর সঙ্গে টেক্কা দেবে, মানে এত সুন্দর একটা সুবাস ছড়াচ্ছে। যেই রাস্তা দিয়ে, এটা রাস্তার গায়ে গাছটা হয়ে আছে দেখতে পাচ্ছ, ঢালাই রাস্তার একদম গায়ে। তো ঢালাই রাস্তার গায়ে হয়ে আছে, তো দেখতে পাচ্ছ ঢালাই রাস্তার গায়ে হয়ে আছে, তবু কিন্তু মানে এত দূরত্বে মানে সেন্টটা ছড়িয়ে পড়ছে, রাস্তা দিয়ে যেই যাচ্ছে বলছে ফুলটা সেন্ট ছড়াচ্ছে দেখেছো, মানে এত সুন্দর সেন্ট আসছে। কিন্তু ফুলটা তোমাদের কতখানি ভালো লাগছে জানি না, আমি বলবো যে ভালোই লাগছে, কারণ ফুলটা যেহেতু নতুন দেখছি আমি, তাই আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে, মানে কি বলবো, মানে আমি কোনো জায়গায় বাদ দিইনি, সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে রেকর্ডটা করছি, যাতে করে কোনো অংশ না বাদ পড়ে। হুম, কোনো অংশটাই না বাদ পড়ে, পুরো অংশটা যেন তুলে ধরতে পারি। তো তার জন্য কিন্তু আমি ঘুরিয়ে ফিরে রেকর্ডটা করছি, যাতে করে কোনো অংশটা বাদ না পড়ে যায়। তো তাই বলবো বন্ধুরা, তোমরা কিন্তু, যেহেতু আমি এত কষ্ট করে ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, এবং সঙ্গে সুন্দর সুন্দর রোমান্টিক গানগুলোও রেখেছি, তো তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে, আমি এত কষ্ট সৃষ্টি করে ভিডিওটা বানিয়েছি, তোমাদের কতটা ভালো লেগেছে এবং কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কিন্তু কমেন্ট করলে আমি কিন্তু অনেকটা আনন্দ পাই, বিশ্বাস করো আর নাই করো, মোটামুটি আমি যদি কমেন্ট করো তোমরা, আমার এই কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে, তখন মনে হয় যে এত কষ্ট করে ভিডিও তৈরি করেছি না, সেই কষ্টগুলো আমার আর মনে থাকে না। যখন ভিডিও রেকর্ড করতে যাচ্ছি, রোদ্দুরের মধ্যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করছি, হ্যাঁ, ঘামে ঘাম হয়ে যাচ্ছি, মানে তখন মেজাজটা কিরকম, মানে এমন হচ্ছে যেন আর বানাতে ভালো লাগছে না, আর বানাবো না, এত রোদ্দুর, এত মানে শরীরটা খারাপ খারাপ লাগছে। তাও এত কষ্ট করে পরে যখন ভিডিওটা আপলোড করি, এবং সেই মানে ভিডিওটা আপলোড করি, এবং সেই ভিডিওতে যখন সুন্দর সুন্দর কমেন্টসগুলো আসে, সেই কমেন্টসগুলো আমাকে সব কষ্ট থেকে মুক্ত করে দেয়। মানে সেই জন্য বলি যে তোমরা প্রত্যেকটা ভিডিওতে একটু কমেন্ট করবে তোমাদের সুবিধা অসুবিধা, তোমাদের কোন ভিডিও চাই, কোন ফুলের ভিডিও চাই, কোন গাছের ভিডিও চাই, কীরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভিডিও চাই, অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে কি হবে, তাহলে আমি কিন্তু সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, এবং সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। কারণ আগে থেকে কমেন্ট, এই ভিডিওতে কমেন্ট করলে পরের ভিডিও কেন আমি নিয়ে আসি, কারণ আমাকে তো সেই ভিডিওটা শ্যুট করতে হবে, মানে যেই ভিডিওর কমেন্টটা এসছে সেই ভিডিওটা তো আমাকে শ্যুট করতে হবে, তার জন্য সঙ্গে সঙ্গে কমেন্টে অনেকে আছে কমেন্টের রিপ্লাই লিখে দেয়। ধরো আমাকে কেউ কমেন্ট করলো, আমি তাকে রিপ্লাই দিলাম, মানে ওইখানে লিখে দেওয়া যায়। তো আমি কেন ওরকম করছি না, কারণ আমি চাই বিস্তারিতভাবে সেই যেগুলো কমেন্ট করেছে সেগুলো আলোচনা করি, এবং অনেকে কিছু জানার থাকে না, তো তার জন্য। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো, বা তোমরা চাইলে আমার এই চ্যানেলে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, যে ইনস্টাগ্রাম এর লিঙ্ক দেওয়া আছে, তো ইনস্টাগ্রামের লিঙ্কে তোমরা গিয়ে, মানে সেখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো, সেখানেও আমি যোগাযোগ করব। তাহলে কি হবে, তোমাদেরও অনেকটা হেল্প হবে, আর
আমিও কিছু না কিছু তোমাদের বলে মনটা হালকা করতে পারবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বারবার ধরে আমি ফুলটাকে ঘুরিয়ে ফেলি। মানে আমিও যেন নতুন দেখছি। মানে আগে একবার দেখেছি কিন্তু এতভাবে মানে ভিডিও করতে এসে দেখছি যে এরকমভাবে মানে ঘুরিয়ে ফিরিয়ে বা ভিতরে কি রয়েছে আমি নিজেও দেখিনি। আজকের প্রথম যখন ভিডিও বানাতে এলাম মানে তখনই দেখছি যে এরকম ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভালোবাসা সহযোগিতা এইভাবে আমার সঙ্গে থেকো বা সহযোগিতা ভালোবাসা দিও, আহ, যাতে করে আমি পরবর্তী যে ভিডিওগুলো আনবো বা আগামী দিনে যে ভিডিওগুলো আনবো, তো সেই ভিডিওগুলো আরো চমৎকার এবং আরো সুন্দরভাবে হ্যাঁ দেওয়ার চেষ্টা করব। তো অনেকে বলে যে দাদা ভাই, আর তুমি প্রথমে যে ভিডিওটা তৈরি করেছিলে বা তৈরি আগে যেগুলো করতে, সেরকম তো আর ভিডিও তৈরি করো না। তো আমি বলবো দেখো, আগে ভিডিও যেগুলো তৈরি করতাম সেগুলো হ্যাঁ তৈরি করতাম, কিন্তু এখন যেগুলো তৈরি করছি কিন্তু আমি বলবো আগের থেকে কিন্তু অনেক সুন্দর হচ্ছে। সুন্দর হচ্ছে কিনা তোমরা কমেন্টে জানাও। কারণ তোমরা এই ভিডিও থেকে কিছু না কিছু দেখতে পেতে, আগে তো কিছু দেখতে পেতে না। তো তাই জন্য বলবো যে তোমরা কিছু না কিছু দেখতে পাচ্ছ, নতুন নতুন কিছু দেখতে পাচ্ছ। তো সেই কারণে তোমাদেরকে নতুন নতুন কিছু ভিডিও ফুটেজগুলো আমি তোমাদেরকে উপহার মানে দিচ্ছি। মানে উপহার বলবো না, মানে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট আমি বানিয়ে তোমাদেরকে দিচ্ছি। আশা রাখি তোমাদেরও ভালো লাগছে। কারণ ভিডিওর মাধ্যমে কোনো জিনিসকে যদি নিয়ে আসা যায়, তো খালি চোখে হয়তো অনেকে দেখেছে, ধরো এই ফুলটা খালি চোখে অনেকে দেখেছে, হ্যাঁ। তো এটা যখন আমার ইউটিউব চ্যানেলে এসে দেখছে, সেটা কিন্তু আলাদা একটা ভিউ ধারণ করছে, আলাদা একটা কিন্তু মোমেন্ট, আলাদা একটা কালার, আলাদা রকম কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু শুনতে তোমাদের ভালো লাগে। খালি চোখে তো আমরা অনেক গাছ দেখি, অনেক পশু পাখি দেখি, কিন্তু যখন একটা ভিডিওর মাধ্যমে যখন কোনো একটা জিনিস দেখতে যাচ্ছি, সেটা কিন্তু আরো অসাধারণ লাগছে। লাগে কিনা, অসাধারণ লাগে কিনা বলো? আমি তো বলবো অসাধারণ লাগে। কারণ ভিডিওর মধ্যে এসে একটা জিনিস দেখা, সেটা কিন্তু সত্যি খুব একটা খুবই সুন্দর একটা ব্যাপার। তো যাই হোক, তোমাদেরকে পাই টু পাই আমি ভিডিও সম্পূর্ণ তুলে ধরলাম এবং সঙ্গে কিছু রোমান্টিক গান দিয়ে তোমাদের মনে আহ, যে আনন্দ সেটাকে অনুভূতি করালাম। মানে সেটা যাতে তোমরা বুঝতে পারো যে গানটা শুনে তোমাদের কেমন লাগলো। তোমাদেরকে বারবার বলি, ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক, তোমরা একটা কমেন্টস করে যাবে। আমি কিন্তু ওই অপেক্ষায় থাকি, তোমাদের একটা কমেন্টসের অপেক্ষায়, যাতে করে তোমরা কমেন্ট করো। আর কমেন্ট না করলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। কমেন্ট যদি করো তোমরা, আমার কিন্তু খুব ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। তো তার জন্য বলবো অবশ্যই তোমার কমেন্ট করবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ওয়েলকাম। তোমরা সর্বদা আমার সঙ্গে এরকম থাকো, সহযোগিতার হাত বাড়িয়ে দাও, পাশে থেকো। তো অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তাই আমি ভিডিওটা অল্প সময়ে আর কিছু কথা বলে আমি কিন্তু ভিডিওটা শেষ করব। আহ, তো চ্যানেলের বিষয় নিয়ে বলবো, আমার যেটুকু অভিজ্ঞতা, আমি যেহেতু আহ, মানে কোনো কিছুই করি না, মানে কি বলবো, আহ, কোনো কিছু মানে যে অন্যের কাছ থেকে প্রচুর পরিমাণে হেল্প পেয়েছি সেরকম না। আমি নিজের থেকে যেটা শিখেছি বা নিজে কাজ করতে করতে যেইটুকু শিখে অভিজ্ঞতা হয়েছে, তো সেটুকুগুলোই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করছি।
দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের শরীরে খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। হ্যাঁ, টাটা, বাই বাই।